বন্ধু, তোদের দেবতা কয়জন রে? 33 কোটির মতো হবে। আচ্ছা বন্ধু, তোর কি মনে হয় তোকে 33 কোটি দেবতা মিলে তৈরি করেছে? এটাও কি সম্ভব? তুই কখনো ফ্যাক্টরিতে কাজ করেছিস? না, আমি বাংলাদেশ মেলামাইনে জুতার ফ্যাক্টরিতে কাজ করেছি। সেখানে কিছু মানুষ ফ্যাক্টরি থেকে জুতার অংশটা বানাতো, কিছু মানুষ ওই অংশে আঠা লাগাতো, কিছু মানুষ জুতার উপরের অংশ আর নিচের অংশ জোড়া লাগাতো। তারপর জুতাটা আমার কাছে আসতো, আমি জুতাটায় আবার আঠা লাগাতাম, আরেকজন নিয়ে গরম হিটে ছেড়ে দিত। দুজন মানুষ হিট থেকে বের হওয়ার পর মেশিন দিয়ে জুতোটা চাপ দিত। এভাবে আরো অনেক কিছু করার পর অনেক হাতের স্পর্শ পেয়ে জুতাটা তৈরি হতো। এবার বল, একটা জুতা তৈরি করতে যদি এতগুলো মানুষ লাগতে পারে, তবে একটা মানুষ তৈরি করতে 33 কোটি দেবতার প্রয়োজন হওয়াটা কি স্বাভাবিক নয়? আর তাছাড়া তোদের হাদিসেই তো আছে, একটা মানুষের শরীরে কত কি আছে সব নির্ধারিত করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তোর কথায় যুক্তি আছে, তারপরেও আমি একটা প্রশ্ন করি। বল, তোর কি প্রশ্ন? তুই যেই কোম্পানির জুতা তৈরি করতি সেই কোম্পানির নাম কি? বাংলাদেশ মেলামাইন। বাংলাদেশ মেলামাইনের কি কোনো মালিক আছে? হ্যাঁ আছে। কয়জন? একজন। এটাই তো, তোরা হাজার হাজার শ্রমিক মিলে একটি জুতা তৈরি করিস ওই একজন মালিকের কথায়। তাহলে জুতার আসল মালিক কে? শ্রমিক কর্মচারী? না। সুপারভাইজার? না। তাহলে জুতার আসল মালিকটাকে? মেলামাইন কোম্পানির মালিক। আচ্ছা বন্ধু, এবার আমারও একটা প্রশ্ন। বল, তোর কি প্রশ্ন? তোর দেবতা কয়টা? শুধুমাত্র একজন, যাকে আমরা আল্লাহ নামে জানি। তোদের নবী রাসূল আছে? জি, লক্ষ নবী রাসূল আছে। পীর দরবেশ আছে? হ্যাঁ আছে। তোরা কাবা শরীফের পূজা করিস? হ্যাঁ করি। তোরা পীর ফকিরের মুরিদ হস? হ্যাঁ হই। যেমন তোদের আল্লাহ আছে, নবী আছে, তোরা পীর ফকিরের মুরিদ হস, কাবা শরীফে হজ করস, তেমন আমাদেরও ভগবান আছে, ভগবানের সন্তান সনাদি আছে, আমরা মূর্তি পূজা করি এবং গাছপালাতেও পূজা করি। তোরা এটা কেন বুঝোস না? গাছপালা তো আল্লাহরই সৃষ্টি। অবশ্যই, গাছপালা তো আল্লাহরই সৃষ্টি। আমরা তো আল্লাহকে দেখিনি কখনো। তুই দেখেছিস? না। তাহলে তোরা আল্লাহর কাছে কিভাবে বার্তা পৌঁছাস? আল্লাহ অন্তর্যামী, আমাদের মনে কি চলছে তা আল্লাহ জানে। আর আমাদের কিছু চাওয়ার হলে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। তেমন আমরাও মনে করি আল্লাহ সবখানে বিরাজমান। একটা গাছের সামনেও যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ শুনবে। গাছ আল্লাহর সৃষ্টি, আর আল্লাহকে তো দেখিনি কখনো, তাই আল্লাহর সৃষ্টির সামনে মাথা নত হই। তোরা মুসলমানরা বোকা মনে করস আমাদের, ভাবস গাছ কি করে আমাদের শুনবে। তবে আমরা জানি গাছের সৃষ্টিকর্তা ও আমাদের সৃষ্টিকর্তা আমাদের নিয়ে হাসাহাসি করে না, গাছের উসিলায় আমাদের সাফা দান করেন। তাহলে মূর্তি পূজা কেন করো? মূর্তি তো তোমরাই তৈরি করো। তোমরা যদি নিজেরা মসজিদ তৈরি করে বলতে পারো এটা আল্লাহর ঘর, এখানে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, তবে আমরা কেন নিজেরা মূর্তি তৈরি করে এবং মন্দির তৈরি করে বলতে পারবো না এটা আমাদের দেবী, এখানে আমাদের দেবীরা বাস করে? বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখ, তোরা যাই করিস আমরাও তাই করি, মাঝখানে তোদের দেখে আমরা হাসি, আমাদের দেখে তোরা হাসিস। এতে বোঝা যায় আমাদের ধর্মগুলো একই, তবে মানুষগুলো ভিন্ন। আমাদের সৃষ্টিকর্তা একই, আমরা সৃষ্টি জীবগুলো জঘন্য। দোস্ত, সামনে আমাদের এলাকায় বড় করে পুজো হবে, তুই আসিস? ঠিক আছে, আসবো, সমস্যা নাই। আর তুইও আমার বাসায় এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে যাবি। আচ্ছা, খাবো, সমস্যা নাই।